আমরা আজকে করব হচ্ছে বীজ ও সহগের মধ্যে সম্পর্ক। অ্যাকচুয়াল জিনিসটা দ্বিঘাত সমীকরণের এমন একটা টপিক যে টপিকের মধ্যে বীজ আর সহগের সম্পর্কগুলোকে নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা একদম ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে যে বীজ কি জিনিস আর সহগ কি জিনিস। একটা দ্বিঘাত সমীকরণের বীজ বলতে কি বোঝানো হয় আর সহগ বলতে কি বোঝানো হয়, এটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a এর মান নট ইকুয়াল টু 0, এটা 0 হওয়া যাবে না। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। ঠিক আছে? যে কোনো দ্বিঘাত সমীকরণ শেষে এরকমই দেখতে হয়। ঠিক আছে? এটাকে সমাধান করে x এর যে এখানে x এর যে মানগুলো আসবে তাদেরকে বলা হবে এই সমীকরণের বীজ। ঠিক আছে? এক্ষেত্রে x এর যে মানগুলো আসবে সেগুলোকে বলা হবে সমীকরণটার বীজ। x এর কয়টা মান আসবে? এটা আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের সবসময় দুটো করে বীজ থাকে, মানে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে সবসময় x এর দুটো মান বেরোবে, তাই না? দুটো সেম মানও হতে পারে, দুটো আলাদা মানও হতে পারে, কিন্তু দুটো মান বেরোবে এটুকুন কনফার্ম, তাই তো? তাহলে আমি বলছি যে এই সমীকরণের দুটি বীজ হলো, এই সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা। এদের নামগুলো জানিস তো? এগুলোকে বলা হয় আলফা এন্ড বিটা। ঠিক আছে? তো এই আলফা আর বিটা হচ্ছে এই সমীকরণের দুটো বীজ, মানে এক্স এর একটা মান হচ্ছে আলফা, এক্স এর একটা মান বিটা। ঠিক আছে? এখন এই সমীকরণে সহগ বলতে কাদের বোঝানো হচ্ছে? তার মানে এবিসি, এ বি আর সি, এদের তিনজনকে বলা হচ্ছে সহগ। ঠিক আছে? সি হচ্ছে ধ্রুবক পদ, আর এ আর বি হচ্ছে এক্স এবং এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে? সি কে তুই বলতে পারিস ধ্রুবক পদের সহগ। ধ্রুবক পদ সবসময় ওয়ান হয়, ওয়ানের সহগ হচ্ছে সি, তাই ধ্রুবক পদটা হয়ে গেছে সি। ক্লিয়ার? তো এই যে এবিসি এবং আলফা বিটার মধ্যে সম্পর্ক আছে, মানে বীজ এবং সহগের সম্পর্ক, টাইটেলটা হচ্ছে এটা। তো বীজ মানে হচ্ছে আলফা বিটা আর সহগ মানে হচ্ছে এবিসি। তো এই এবিসি এবং আলফা বিটার সম্পর্ক আছে, দুটো সম্পর্ক। সেই সম্পর্কগুলো জানলে পরে আমাদের অনেক সময় সমীকরণে বীজ বের করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে? সম্পর্কগুলো আমি লিখে দিচ্ছি। তবে সম্পর্কগুলি হচ্ছে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল। ঠিক আছে? এটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এটা ইকুয়াল টু হয় সি বাই এ। কেউ জিজ্ঞেস করতে পারে স্যার কি করে? ঠিক আছে? তাহলে দেখ, খুব সিম্পল জিনিস, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি আমি ইকুয়াল টু 0 লিখি তাহলে এটা হবে হচ্ছে সমীকরণ, আর ইকুয়াল টু 0 যদি না লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে একটা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? তাহলে এই বহুপদী সংখ্যামালার যেহেতু ঘাত 2, তার মানে এর হচ্ছে দুটো উৎপাদক থাকবে। আমরা উৎপাদক শিখেছিলাম, এর দুটো করে উৎপাদক থাকবে। এখন যেহেতু এর বীজ আলফা আর বিটা, তাহলে পরে এর উৎপাদক গুলো হবে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। আমরা গত বছর ক্লাস 9-এ যেটা ছিল হচ্ছে কি উপপাদ্য, হ্যাঁ দুটো উপপাদ্য ছিল, একটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম, একটা রিমাইন্ডার থিওরেম। ফ্যাক্টর থিওরেমের বাংলা কি ছিল ভুলে গেছি। ফ্যাক্টর থিওরেমের বাংলা ছিল হচ্ছে কি, দুটো বোধ, একটা হচ্ছে তোর ভাগশেষ উপপাদ্য, আরেকটা কি, আরেকটা নাম কি ছিল, বাংলা নামটা কি ছিল ফ্যাক্টর থিওরেমের? হ্যাঁ, না না মানি না, আরেকটা কি উপপাদ্য ছিল, উপপাদ্যটার নাম ভুলে গেছি, বাংলা নামটা ভুলে গেছি, ভুলে একদম মনে নেই। হ্যাঁ, গুণনীয়ক উপপাদ্য এরকমই হবে কিছু। ঠিক আছে? কিন্তু গুণনীয়ক শব্দটা ঠিক না, অন্য কিছু একটা শব্দ ছিল। ফ্যাক্টরের বাংলা গুণনীয়কও হয় উৎপাদকও হয়। ঠিক আছে? তো উৎপাদকীয় উপপাদ্য এরকম হতে পারে, জানি না, কিন্তু অ্যাকচুয়াল ইংরেজি যে নামটা সেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। ঠিক আছে? তো ফ্যাক্টর থিওরেমের মধ্যে কি বলা ছিল, যে যদি এফ এক্স একটা বহুপদী সংখ্যামালা হয় এবং যদি এক্স ইকুয়াল টু আলফা এর জন্য এফ আলফা এর মান 0 হয়, এফ আলফা এর মান 0 হয়, তবে এক্স মাইনাস আলফা এফ এক্স এর একটা উৎপাদক হবে। ঠিক আছে? তবে বলা ছিল এক্স মাইনাস আলফা এফ এক্স যে বহুপদী সংখ্যামালাটা তার একটা উৎপাদক হয়ে যাবে। ঠিক আছে নিহারিকা? তো এখান থেকে আমি বুঝতে পারছি যে এফ এক্স এর উৎপাদক যদি এক্স মাইনাস আলফাকে হতে হয়, ঠিক আছে, তাহলে পরে এফ অফ আলফাকে কত হতে হবে? 0 হতে হবে। এফ অফ আলফা মানে কি, এক্স এর জায়গায় আলফা বসালে ওটাকে 0 হতে হবে। কথাটা ক্লিয়ার? এখন আমরা কাজ করছি দ্বিঘাত সমীকরণ নিয়ে। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হয়, আর বীজ কাকে বলে? যে সংখ্যার জন্য এই এর মান 0 হবে।
তো এরকম কেবল দুটো সংখ্যাই পাওয়া যায় যার জন্য এর মান 0। এই জন্য বলা হয় যে দ্বিঘাত সমীকরণের কেবল দুটোই বীজ আছে, অন্য কোনো বেশি সংখ্যক বীজ নেই, দুটোর বেশি বীজ পাওয়া যায় না। কথাটা বলতে পারছি? এতদূর ক্লিয়ার হলো? তাহলে এর যেহেতু দুটো বীজ, তার মানে দুটো উৎপাদক। তাহলে উৎপাদক গুলো কি কি হবে? একটা এক্স মাইনাস আলফা, যেহেতু আলফা আর বিটা বলেছি বীজ, তাহলে একটা উৎপাদক হবে এক্স মাইনাস আলফা, আরেকটা কি হবে? এক্স মাইনাস বিটা। তাহলে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কিন্তু একটা কথা ছিল। কথাটা কি? যে এফ এক্স, ওখানে এফ এক্স এর একটা ব্যাপার ছিল। এফ এক্স এর ব্যাপারটা কি ছিল? এফ এক্স ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এরকম দেখতে ছিল। লাস্টে ছিল হচ্ছে এ এন, সম্ভবত হ্যাঁ এ এন ছিল লাস্টে। এরকম ছিল এক্স টু দি পাওয়ার, মানে এফ এক্স এর যে চেহারাটা ছিল এরকম দেখতে। তো খেয়াল করে দেখ, এফ এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। আমাদের যেমন দ্বিঘাত সমীকরণ, তার হাইয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, এফ এক্স এর হাইয়েস্ট ডিগ্রি টার্ম ছিল এক্স টু দি পাওয়ার এন। কিন্তু একবার এক্স টু দি পাওয়ার এন এর সহগের দিকে খেয়াল করে দেখ, সহগ কত? এক্স টু দি পাওয়ার এন এর সহগ এক্স টু দি পাওয়ার এন এর সাথে গুণ হয়ে আছে 1, তার মানে ওর সহগটা 1 হতে হয়। যদি ওর সহগ 1 হয় তবে তার উপর উৎপাদকীয় যে উপপাদ্যটা আছে সেটা খাটানো যায়। ঠিক আছে? ওই যে ভাগশেষ উপপাদ্য আর উৎপাদকীয় উপপাদ্য দুটো আমরা অ্যাপ্লাই করতে পারি যদি এক্স টু দি পাওয়ার হাইয়েস্ট ডিগ্রি টার্মের সহগ কত হয়? 1 হয়। তো আমার তো হাইয়েস্ট ডিগ্রি টার্মের সহগ 1 যে হবে তার তো কোনো গ্যারান্টি নেই। এটা এ বলা আছে, এ মানে হচ্ছে 1ও হতে পারে, 1 নাও হতে পারে, 1 2ও হতে পারে, 3 হতে পারে, -1 হতে পারে। তো আমরা কি করব, আগে এটার থেকে এ কে কমন নিব। ঠিক আছে? কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। বোঝা গেল? এখন যেহেতু এক্স ইকুয়াল টু আলফার জন্য এটা 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু আলফার জন্য এটাও 0 হবে। কারণ তুই যদি বলিস যে স্যার কি করে হয়, ঠিক আছে, এ মানলাম এর বীজ এক্স ইকুয়াল টু আলফা, মানে এখানে এক্স এর জায়গায় আলফা বসালে এর মান 0 হচ্ছে। এটা তো অন্য সমীকরণ, দেখতে তো একদম আলাদা। কারণ এ কে কমন নেওয়া হয়েছে, এখানে এক্স স্কোয়ার আসছে, এখানে বি বাই আসছে, এখানে সি বাই আসছে, এখানে এক্স ইকুয়াল টু আলফা হতেই পারে না। ঠিক আছে? তোরা যদি এরকম ক্লেম করিস তাহলে আমি তোকে বলবো যে দেখ, এক্স ইকুয়াল টু আলফা এর জন্য এর মান হয়ে যাবে এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু আলফা প্লাস সি বাই এ, এরকম হয়ে যাবে এর মান। আর এক্স ইকুয়াল টু আলফার জন্য এটা হয়ে যাবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি। মজার জিনিস হচ্ছে যে এটা আর এটা একই জিনিস। কেন? কারণ এখানে এটাকে কমন নেওয়া হয় না, এখানে শুধু এটাকে কমন নিয়ে লেখা হয়েছে, বাদ বাকি সবকিছু সেম। তার মানে বেসিক্যালি এটা ইকুয়াল টু এটা। এখন আমরা যদি ক্লেম করি যে এক্স ইকুয়াল টু আলফা এর বীজ, তার মানে এই যে মানটা, এই মানটা কত? এক্স ইকুয়াল টু আলফা যদি এর বীজ হয়, তাহলে এই যে মানটা, এর মান কত হওয়া উচিত? বীজের জন্য এক্সপ্রেশনের মান কত হয়? 0 হয়। তাহলে এটা আর কিছুই না, 0। কথাটা ক্লিয়ার? এখন আমি দেখতে পাচ্ছি এ ইন্টু এই জিনিসটা ইকুয়াল টু 0, দুটো রাশির গুণফল 0, তার মানে অন্তত পক্ষে একটা 0। মজার জিনিস হচ্ছে যে আমি কি এখান থেকে এ ইকুয়াল টু 0 বলতে পারবো? হ্যাঁ কি না? কেন না? কেন হ্যাঁ? দেখ, তোরা বলতেই পারিস যে আমি ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু 0, ধরে নিলাম এ ইকুয়াল টু 0, কিন্তু সেটা বলা কি আদৌ ঠিক হলো? কেন? কারণ আমরা কি নিয়ে কাজ করছি? দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত স্টেটমেন্টের প্রথম লাইন এ নট ইকুয়াল টু 0, তার মানে এর মান 0 না, কিন্তু গুণফল 0, তাহলে 0টা কে? বাকি বারটা 0, তাহলে এই যে এটা, এটা 0। তার মানে কি বুঝলাম? যে এরও বীজ হচ্ছে আলফা। ঠিক আছে? এর বীজ যদি আলফা হয়, এরও বীজ কত হবে? আলফা হবে। কথাটা ক্লিয়ার? ঠিক তেমনি এর বীজ যদি বিটা হয়, এরও বীজ বিটা হবে। তাহলে এ কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস কত বি বাই এ ইন্টু এক্স প্লাস সি, এটা ইকুয়াল টু হয়ে যাবে কত? সরি, সি বাই এ, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? এ ইন্টু কি বললাম যে এক্স এর যে মানের জন্য বীজ হলো এক্স মাইনাস তত হয়ে যাবে উৎপাদক। ঠিক আছে? এক্স ইকুয়াল টু আলফার জন্য ওটা বীজ হচ্ছিল, এফ আলফা 0 হচ্ছিল, এই জন্য এক্স মাইনাস আলফা হচ্ছিল উৎপাদক। ঠিক তেমনি তাহলে এর উৎপাদক এক্স মাইনাস আলফা, একই রকম এর উৎপাদক আরেকটা হবে কি? তাহলে এ ইন্টু উৎপাদক, যেহেতু এদের এক্স মাইনাস আলফা এক্স মাইনাস, আর কয়টা উৎপাদক থাকবে? দুটা, কেবলমাত্র দুটা। মজার জিনিস হচ্ছে যে ধরে নে 6, 6-এর কয়টা উৎপাদক বলতে পারবি? 6-এর কেবলমাত্র দুটো উৎপাদক, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। অথবা তুই বলতে পারিস 1 এবং 6।
2 বললে 3 বলতে হবে, আর 6 বললে 1 বলতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে যদি তুই দেখিস যে 6-এর যে উৎপাদকগুলো, যে জোড়ায় জোড়ায় উৎপাদকগুলো আসছে, সেই উৎপাদকগুলোকে যদি গুণ করা হয় তাহলে আবার 6 ফেরত আসে। ঠিক তেমনি এর যে উৎপাদকগুলো আছে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা, তাহলে তাদেরকে গুণ করলে এটা ফেরত পাওয়া উচিত। মানে কি, এটা সমান সমান লিখতে পারি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এত দূর অব্দি যুক্তি ঠিক আছে? উভয় পক্ষে এ দেখা যাচ্ছে, এ কেটে গেল। এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, এখানে গুণ লাগা। প্রথমে এক্স ইন্টু এক্স কত হবে, এক্স স্কোয়ার, তারপরে কত হবে বিটা এক্স, তারপরে হবে আলফা এক্স, তারপরে হবে প্লাস আলফা বিটা। ডান পক্ষে কমন যায়, কত কমন যায়, এই দুটো টার্মের থেকে এক্স মাইনাস এক্স, তাহলে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তো ঠিক আছে সিজা? বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। হলো? দেখ, বাঁ দিকটা একটা দ্বিঘাত এক্সপ্রেশন, ডান দিকটা একটা দ্বিঘাত এক্সপ্রেশন, এটাকে বলা হয় অভেদ। ঠিক আছে? এই যে অভেদ আমরা অ্যাপ্লাই করবো, আমাদের সিলেবাসে ভেদ আছে। ঠিক আছে? অভেদ আবার একটা জিনিস হয়। তো অভেদ কি জিনিস? দুপাশেই সিমিলার এক্সপ্রেশন, তাহলে সমান সমান ডিগ্রির যে টার্ম গুলো আছে তাদের সহগ গুলো সেম হবে। যেমন দেখ, এ পাশে এক্স স্কোয়ার আছে নিহারিকা, এ পাশেও এক্স স্কোয়ার আছে, তাই না? দুজনের সহগ কত? 1, তাহলে সেম, ম্যাচ করলো প্রযুক্তা। এ পাশের যে এক্স এর সহগ প্রযুক্তা কত? বিটা প্লাস আলফা, মাইনাস অফ বিটা প্লাস আলফা। ওকে? আর এই পাশে এক্স এর সহগ বি বাই এ। তাহলে তুই কম্পেয়ার করলে বলতে পারবি যে দেয়ারফর বি বাই এ এটা ইকুয়াল টু মাইনাস অফ আলফা। তার মানে এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস বি বাই এ। এই জিনিসটা, কথাটা ক্লিয়ার? একই রকম ভাবে তুমি যদি আলফা বিটা মানে ধ্রুবক পদগুলোকে তুলনা করো, তাহলে তুমি দেখতে পাবে কত, সি বাই এ। এভাবে এই দুটো সম্পর্ক তৈরি হয়। কথাটা ক্লিয়ার? বোঝাতে পারলাম? ওকে, তাহলে আমি এই সেটটা মুছে দিচ্ছি। তাহলে এই যে সম্পর্ক দুটো, এই দুটো সম্পর্ককে বলা হয় বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? এর উপর আমাদের 1.5, হ্যাঁ 1.5 পুরো এক্সারসাইজটা ডিপেন্ড করে আছে। এটা লেখা দরকার নেই, শুধুমাত্র ওই পার্টটা লিখি। ঠিক আছে? জিসটাকে খালি আমরা নোট ডাউন করবো। ঠিক? ওকে? আর বাকি জিনিসটা কখনো যদি বোঝার হয় আবার ভিডিওটা দেখে নিবি। যদি কোনো দ্বিঘাত বহুপদী সংখ্যামালার, আমি কি বলি, বহুপদী সংখ্যা একটা দ্বিঘাত সমীকরণে যদি বলি বীজ হচ্ছে আলফা বিটা, তাহলে সেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালার উৎপাদক কত কত হয়ে যায়? কি শিখলাম? উৎপাদকগুলো কি হচ্ছিল? আলফা আর এবং এক্স মাইনাস বিটা, তাই না? সাবানা ঠিক বললো না? তাহলে এখন যদি আমাকে বীজ দিয়ে দেয়, তাহলে আমরা উৎপাদকগুলোকে লিখতে পারবো না। আর যদি উৎপাদকগুলোকে লিখতে পারি, উৎপাদকগুলোকে গুণ করলেই সমীকরণটা তৈরি হয়ে যাবে না? তার মানে আমি এখন এতক্ষণ অব্দি কি ছিল, এতক্ষণ যতগুলো কোষে দেখি আমরা করছি, যতগুলো এক্সারসাইজ আমরা করেছি, সমীকরণ দেওয়া থাকতো তার থেকে বীজ বের করতাম। এখন আমরা উল্টাটাও করতে পারি, মানে যদি বীজ দেওয়া থাকে তার থেকে সমীকরণটাও বানাতে পারবো। কথাটা ক্লিয়ার? শুধুমাত্র বীজ দুটো যদি দিয়ে দেয় দ্বিঘাত সমীকরণে, তার থেকে আমি সমীকরণটা জেনারেট করে দিতে পারি সমীকরণটা কি ছিল। ওর নিয়ম কি হবে তাহলে? যদি আলফা ও বিটা কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, তবে সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে সেই সমীকরণটা।
আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব এই এক্সারসাইজে। কিন্তু এখন আবার আসবে ওই কাল্পনিক মানে বাস্তব কাল্পনিক এদের গল্প। সেটা কি? বীজের প্রকৃতি মানে হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে। আমরা দেখেছি সেই দুটো বীজ সমান হয়, কখনো কখনো দেখেছি অসমান হয়, তাই না? এখন কার জন্য এই সমান অসমান ব্যাপারটা আসে? তো উত্তরটা লুকায় আছে সিধরাজ্যের যে সূত্রের মধ্যে। সূত্রটা কি ছিল একবার মনে করার চেষ্টা কর। এক্স এর ভ্যালু কি ছিল? হুম, প্রমাণটা দেওয়া আছে মনে বইয়ের মধ্যে আমাদের। এক্স এর মানে হচ্ছে তোর যখন দেখবি সিধরাজ্যের যে সূত্রটা লেখা আছে তার আগে একটা বক্স করে একটা প্রমাণ দেওয়া আছে মনে হয়। ওই প্রমাণটা নিয়ে আলোচনা করতে হবে। এই এটা, এই এটা দুটো বীজ। আগে যা, আগে পেজটা যা। এই যেটা, এটা হচ্ছে পেজ 17। দেখ পেজ 17-র মধ্যে প্রমাণটা আমাদের দিয়ে দিয়েছে, সুন্দর প্রমাণ। কি করতে হয় যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটাকে আগে হোল স্কয়ার আকারে প্রকাশ করতে হয়, ঠিক আছে? হোল স্কয়ার ফরম্যাটে প্রকাশ করতে হয়। এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এটাকে হোল স্কয়ার ফরম্যাটে নিয়ে যাই কি করে? সর্বপ্রথমত x স্কয়ারের সহগটাকে 1 বানাও। x স্কয়ারের সহগ কত দেখা যাচ্ছে? ওটাকে 1 বানাও। 1 কি করে বানাই? বা a দিয়ে ভাগ করে দিই। a দিয়ে ভাগ করলে এটা এরকম হয়ে যাবে দেখতে, ঠিক আছে? এটাও জেনে রাখ, এটা কোনো সময় কাজে লাগতে পারে। মানে এটা কাজে লাগবে না, সিধরাজ্যের সূত্রের প্রমাণ কোনোদিন আসবে না, কিন্তু এখানে যে কি করে একটা হোল স্কয়ার আনা হচ্ছে ওই হোল স্কয়ার ব্যাপারটাকে শিখে নে। যে পারফেক্ট স্কয়ার বা পূর্ণ বর্গ আকার কি করে নিয়ে আসে, ওর টেকনিকটা খুব সুন্দর টেকনিক। সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস, দেখ বি বাই এ এক্স না, তো বি বাই এক্স আমাদের হোল স্কয়ার বলতে কাকে বোঝানো হয়? হয় এ প্লাস বি হোল স্কয়ার বা এ মাইনাস বি হোল স্কয়ার, দুটার মধ্যে কোনো একটাকে। হোল স্কয়ার তো এরা দুজনই আছে, আর তো কেউ নেই। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। হলো? তাহলে আমার লাগবে এ স্কয়ার, আমার লাগবে প্লাস, আমার লাগবে টু এ বি, আমার লাগবে বি স্কয়ার। এই তিনটে জিনিস আমার লাগবে।
তো অঙ্কের মধ্যে আমি ধরে নিচ্ছি এ স্কোয়ার মানে এ বলতে আমি এক্স কে ধরছি, এ স্কোয়ার বলতে আমি এক্স স্কোয়ার কে বোঝাচ্ছি, হলো। তারপরে লাগবে 2ab, তাহলে এই যে বি এ বাই এক্স এটাকেই আমি 2ab আকারে প্রকাশ করব। তো তার জন্য আমার লাগবে 2, এই যে 2 কে লিখলাম, কিন্তু 2 তো ছিল না, তো 2 কে অ্যাডজাস্ট করতে হবে পরে। 2 তারপরে কত লাগবে এক্স, কারণ 2a b লাগবে, তো 2a বলতে কত ছিল এক্স, এটা 2x, হলো। তারপরে এমন কিছু একটা লিখতে হবে যাতে আলটিমেটলি b বাই a x চলে আসে। হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে b বাই 2a। দেখ তো এদের তিনজনকে গুণ করলে bx বাই a এটাই আসে কিনা, এই 2 আর এই 2 কাটা যাবে না, আর bx b ইনটু x হচ্ছে ডিভাইডেড বাই a, মানে bx বাই a মিলে যাচ্ছে, হলো। তাহলে x স্কয়ার প্লাস 2ab ফরম্যাটটা আসলে এখন লাগবে প্লাস b স্কয়ার, মানে b স্কয়ার বলতে কত হয়ে যাচ্ছে b বাই 2a তার হোল স্কয়ার, তাহলে b বাই 2a তার হোল স্কয়ার লিখে দিলাম। এখন এটা তো ছিল না অঙ্কের মধ্যে, তাহলে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট মানে মাইনাস b বাই 2a তার হোল স্কয়ার প্লাস যেটা ছিল ওটা, বোঝা গেছে? এটা দেখ হোল স্কয়ার হয়ে গেল, পারফেক্ট স্কয়ার। এভাবে আমরা একটা নন পারফেক্ট স্কয়ারের থেকে পারফেক্ট স্কয়ারকে নিয়ে আসি, ঠিক আছে? নন পারফেক্ট স্কয়ার, নন অপূর্ণ বর্গ রাশির থেকে পূর্ণ বর্গ রাশিকে বের করা হয় এই টেকনিকের সাহায্যে, a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যে। কারণ যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা বানাতাম, এখানে যেহেতু প্লাস আছে তাই আমি এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র দেখতে পাচ্ছি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে x প্লাস b বাই 2a তার হোল স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে শাবানা? এটাকে হিসেব করতে হবে। তার আগে এরা দুইজনেই যেহেতু কনস্ট্যান্ট, এটাকে সাইড চেঞ্জ করি, তো সাইড চেঞ্জ করালে এটা সমান সমান বি স্কোয়ার বাই বল 4a স্কোয়ার, সবাই বুঝতে পারছি যেটা? তারপরে মাইনাস সি বাই এ, ঠিক আছে সমস্যা নেই। ওকে, এটাকে আমরা লসাগু করব, তাহলে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার এটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এটা কত যাচ্ছে 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার, ঠিক আছে না? এরপরে আমরা বর্গমূল করে দেব, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটাকে, আমাদের কাজ কি, আমাদের কাজ তো বীজ বের করা, বীজ মানে এক্স এর মান, তো এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান কি করে পাবো, তার জন্য এই স্কোয়ারটাকে তাড়াতে হবে। স্কোয়ার কি করে তাড়ায়, বর্গমূল করার মাধ্যমে, তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পাই, এটা হয়ে গেল। এটা বর্গমূল করলে স্কোয়ারটা চলে গেল, কিন্তু এখানে রুট চলে আসবে, হ্যাঁ কি না? কিন্তু আরেকটা মজার জিনিস, ইয়েস, যখন আমরা রুট করি তখন আমরা প্লাস মাইনাস চিহ্ন দিতে বাধ্য, তাই না? এই হলো, এটা ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু, এই জিনিসটাকে ওই সাইডে পাঠিয়ে দে, তাহলে মাইনাস বি বাই 2a, তারপরে প্লাস মাইনাস রুট, রুট অ্যাপ্লাই কর। ওপরে রুট করা যাচ্ছে না, ওপরে রুটটা এরকমই থাকছে, কিন্তু নিচের রুটটা হচ্ছে 4 এর রুট কত 2, আর এই স্কোয়ারের রুট। তাহলে এখন দেখ দুটো রাশি আছে, দুটো রাশিরই হরে 2a আছে না, তাহলে লসাগু 2a, আর উপরে কত হচ্ছে, খুব কঠিন ছিল কি? হ্যাঁ, আরে এটা এত সহজ জিনিস, তুই আগে জন্মাইলে তুই আগে বের করতে পারতিস। তখন সিদ্ধরাজ্যের সূত্র না, তখন সৌমিতার সূত্র সবাই বলতো, ঠিক আছে? উভয় পক্ষে সৌমিতার সূত্র অ্যাপ্লাই করে ফেল। সহজ জিনিস, বল আরেকবার বল। না আমি আমি বুঝলাম না, লসাগু কিন্তু এখানে, কিন্তু লসাগু হয়নি, এখানে লসাগু হয়েছে কিন্তু এখানে, ও এখানে, ও আচ্ছা আচ্ছা, 4a স্কোয়ার আর a লসাগু 4a স্কোয়ার, এটা কিন্তু সন্দেহ নেই। ও মা, 4a স্কোয়ার আর a এর লসাগু কি করে a স্কোয়ার হয়? হ্যাঁ কি, আরেকবার বল, আরেকবার বল। না, ভুল করিস, শুন, তুই যেটা করছিস ঠিক আছে, কিন্তু ওখানে আবার শেষে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? ফালতু ঝামেলা যাবো কেন, ডায়েট বঞ্চ একটু ব্রেনটাকে ট্রেন করি, ঠিক আছে? সেটা কি, 4a স্কোয়ার আর a কত দিয়ে ভাগ যায়, তাহলে ভাগ লাগা, এখানে a হলো 4a স্কোয়ার কে a দিয়ে 4a, আর a কে a দিয়ে ভাগ করলে 1, এরা দুজন আর কোনো কিছুতে ভাগ যায় যায় না, তাহলে লসাগু কত হয়ে যাবে a ইন্টু 4a ইন্টু 1, समझा?
দেখ বুঝতে পারলি এটা? ওকে, তাহলে এইভাবে আমরা সিদ্ধার্থ সূত্রের প্রমাণটা পাই। এখন এখান থেকে গল্প স্টার্ট। কি যে বীজের প্রকৃতি বলতে কি বোঝানো হয়? বীজের প্রকৃতি মানে এখানে এমন একটা জিনিস আছে যে জিনিসটা বীজগুলোকে সেমও করতে পারে, বীজগুলোকে আলাদাও করতে পারে, বীজগুলোকে বাস্তবও করতে পারে, বীজগুলোকে কাল্পনিকও করতে পারে, এমন একটা রাশি আছে। হ্যাঁ, সেই রাশিটা কোনটা? বি আর টু এ নিয়ে কোনো চাপ নাই, চাপ হচ্ছে এই ভদ্রলোককে নিয়ে। ঠিক আছে, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ইনি নির্ধারণ করবেন যে যে সংখ্যাটা আমি পাবো তার রুট করা যাবে কি যাবে না। যদি রুট করা যায় তাহলে তো ভালো, কিন্তু যদি রুট করা না যায় তাহলে পরে অনেক ঝামেলা। যদি রুট, প্রথমত যদি রুট করা যায় তাহলে উত্তরটা আমরা পাবো হচ্ছে মূলদ সংখ্যার আকারে। ওকে, অনেক তুই যেটা বইয়ের মধ্যে পাচ্ছিস তাকেও অ্যাডভান্স বানিয়ে দিচ্ছি আমি। বইয়ের মধ্যে তোরা পাচ্ছিস, বইয়ের মধ্যে এই জায়গাটা তোরা যদি একবার দেখিস তাহলে তোরা পাবি হচ্ছে বাস্তব অবাস্তব, বাস্তব সমান বাস্তব অসমান, ব্যাস এইটুকুনি বলা আছে। কিন্তু আমি আরো ভালো করে বলতে পারবো কি, যে যদি এই যে সংখ্যাটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর যদি রুট করা যায়, মানে রুট করা বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ বি সির মান বসালে পরে বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে একটা সংখ্যা আসবে উত্তর। তো ধরে নে উত্তরটা 25 আসলো, বি স্কোয়ার মাইনাস ফোর এসির উত্তর আসলো 25, ইকুয়াল টু হিসাব করে 25 আসলো। ও রুট করা যাবে? তাহলে উত্তরটা আসবে মূলদ। মূলদ মানে বুঝিস? মূলদ মানে কোন সংখ্যা সব থেকে? যা থেকে, না না ঠিক আছে বল না। পি কিউ, কিউ, আচ্ছা ঠিক আছে, না না সে সে অসুবিধা নেই, কিউ বাই পি বল, পি বাই কিউ বল, একই জিনিস। পি বাই কিউ বা কিউ বাই পি আকারে প্রকাশ করা যায়। কিউ বাই পি আকারে যদি প্রকাশ করি ওখানে একটা শর্ত ছিল, শর্তটা কি? ভুল, কিউ বাই পি, কিউ বাই পি বললি, আমি তোর কথাটাই রাখলাম। তাহলে পি নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন তুই যদি বলতিস বইয়েরটা পি বাই কিউ তাহলে আমি বলতাম কিউ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তুই নিজের কথাতে রাখ থাকতেছিস নাকি, মুশকিল আমার। তো এখন ফরম্যাটটা বুঝলি? তাহলে মূলদ সংখ্যার আকারে আমি পাবো উত্তরটাকে, মূলদ সংখ্যার আকারে পাবো। কিন্তু যদি রুট না করা যায়, উদাহরণ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান আসলো সাপোজ 11, 11 রুট হয়? হয় না। তাহলে উত্তরটা আসবে অমূলদ সংখ্যা, উত্তরটা অমূলদ, ব্যাস। ঠিক আছে, উত্তর আসবে তখন অমূলদ সংখ্যা, আর কিচ্ছু না, কিছু করার নেই সেক্ষেত্রে, উত্তরটাই অমূলদ সংখ্যা। বুঝতে পারলাম? গেল। এখন যদি মূলদ আসে, এখন অমূলদ আসলে দুটো মানে তখন আমরা বলি ওটা মূলদ হবে না, নট অমূলদ, ওটা মূলদ হবে না। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি রুট করা না যায় তাহলে ওটা মূলদ হবে না। কারণ মূলদ না হওয়ার মধ্যে দুটো ক্যাটাগরি পড়ে, কি কি? এক অমূলদ, দুই অবাস্তব। ঠিক আছে, তো অমূলদ হতে পারে, অবাস্তব হতে পারে। কখন হবে কি হবে ওগুলো আমি লিখে দিচ্ছি। মূলদ যদি হয়, মূলদ বলতে রুট করা গেছে, মূলদ যদি হয়, এখন মূলদ সংখ্যাতে যদি অ্যান্সার আসে না, যদি ওই মূলদের মান ইন পার্টিকুলারলি জিরো হয়, যে মূলদ সংখ্যা এবং ভ্যালুটা হচ্ছে জিরো, তাহলে বীজগুলো বাস্তব ও সমান হয়ে যাবে। এগুলো সব লেখা দিচ্ছি উদাহরণ সহকারে। ঠিক আছে, যাতে একদম জলের মতন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আর যদি মানে রুট করা যায় কিন্তু জিরো যদি না হয় মানটা, তাহলে পরে মূল বাস্তব তো হবে কিন্তু মূলত তো হবে কিন্তু অসমান আসবে ভ্যালুগুলো। কথাটা ক্লিয়ার? চলো এখন একে একে এই সব কন্ডিশন গুলো দেখি এবং এই কন্ডিশন গুলোর রেসপেক্টিভ কিছু উদাহরণ নিয়েও খাটি। ঠিক আছে, যেমন, কিন্তু এটা এক্ষেত্রে আমাদের মাথা রাখতে হবে কে রোল প্লে করছে। মেন রোল প্লে কে করছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ইনাকে বলা হয় নিরূপক। ঠিক আছে, ইংরেজিতে ডিসক্রিমিনেন্ট। তো নিরূপক এর মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, নিরূপকের মান ঠিক করবে যে বীজগুলো কিরকম হবে, কিরকম মানে তার প্রকৃতি কিরকম। ঠিক আছে, ক্লিয়ার? চলো শুরু করি। আচ্ছা, এটা মুছিলাম। লেখ ax square plus bx plus c equals to 0. ax square plus bx plus c equals to 0 সমীকরণের ক্ষেত্রে নিরূপক, নিরূপক যার ইংরেজি নাম হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, ওটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করে থাকি, সেটা ইকুয়ালস টু হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই ডি এর মান, এর মানের উপর, এই ডি এর মানের উপর নির্ভর করে, নির্ভর করে বীজগুলির, বীজগুলির প্রকৃতি কিরূপ হবে।
প্রকৃতি কিরূপ হবে, দ্যাটস দ্য 1 নম্বর। যদি ডি পূর্ণবর্গ রাশি হয়, পূর্ণবর্গ রাশি হয়, তবে বীজগুলি মূলদ হবে। উদাহরণ, যদি ডি পূর্ণবর্গ রাশি হয় তবে বীজগুলি কি হবে, মূলদ হবে। উদাহরণ দিতে হবে। উদাহরণটা কি, ধরে নিই এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা প্রথমত এ বি সির মানগুলো লিখে ফেলি। এ কত 1, বি কত হবে, আর সি কত হবে। বি কত, আর সি হচ্ছে -7, ঠিক। তাহলে আমরা এখন ফার্স্ট অফ অল বের করব ডি এর মান কত আসে, হ্যাঁ নিরূপক কত আসে। অতএব ডি ইকুয়াল টু, নিরূপক হয়ে যাবে কি ফর্মুলা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মানে -6 তার স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 1, সি কত -7। তাহলে 36 যোগ 28 কত হয় দেখ, 64। পূর্ণবর্গ রাশি না অপূর্ণবর্গ রাশি, পূর্ণবর্গ রাশি। তাহলে পূর্ণবর্গ রাশি যেহেতু, তাই এর বীজগুলো মূলদ হবে। কারণ এর বীজগুলো কত কত হবে তুই একবার খেয়াল করে দেখ, সিধা হচ্ছে অ্যাপ্লাই করে দিন। x ইকুয়ালস টু ফর্মুলা কি, 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তো নিরূপক মানে 64 আসবে, ডিভাইডেড বাই 2a, তার মানে 2। 6 প্লাস মাইনাস 8/2, তাহলে কত কত হচ্ছে 14/2 মানে 7, আর একটা ভ্যালু হচ্ছে -1। তাহলে দেখ দুটো বীজ আসলো, একটা হচ্ছে 7, একটা -1, তাই না। দুটো সংখ্যাই কি মূলদ না, এটারই কথা বলছিলাম, যে যদি ডি এর মানটা পূর্ণবর্গ হয় তবে বীজগুলো কি হবে, মূলদ হবে। আমাদের কাজ কিন্তু বীজ বের করা না, আগে বলে দিই, নিরূপকের কাজ কিন্তু বীজ বের করা না, মানে এই পার্টটার কিন্তু কোনো দরকার নেই। আমার কাজ এই জায়গায় এসে স্টপ হয়ে যায়, যে আমি দেখলাম যে ডি এর মানটা কিরকম আসলো, মূলদ আসলো না অমূলদ আসলো, মানে সরি পূর্ণবর্গ আসলো না অপূর্ণবর্গ আসলো। যেহেতু পূর্ণবর্গ আসলো তাই বীজগুলো মূলদ হবে। ক্লিয়ার। এখন এইটাকেও ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ কি করে করব, যদি লিখি 2 নম্বর দিয়ে, যদি ডি গ্রেটার দেন 0 হয়, যদি ডি গ্রেটার দেন 0 হয়, 2 নম্বর দিয়ে, যদি ডি গ্রেটার দেন 0 হয় তবে বীজগুলি হবে, বীজগুলি বাস্তব ও অসমান। তবে বীজগুলি বাস্তব ও অসমান হবে। যদি ডি গ্রেটার দেন 0 হয় তবে বীজগুলো বাস্তব ও অসমান হবে। না, -1 গ্রেটার দেন 0 না, আমি কিন্তু -1 তো ডি এর ভ্যালু না, ওটা এক্স এর ভ্যালু। আমি ডি এর ভ্যালুর কথা বলছিলাম। এই অঙ্কে আমাদের ডি এর ভ্যালু কত আসছিল, গ্রেটার দেন 0। এই জন্য দেখ বীজগুলো বাস্তব হয়েছে, কিন্তু সমান হয়েছে কি, এরা দুজন কি একই ভ্যালু না, আলাদা আলাদা ভ্যালু, বাস্তব ও অসমান। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা। এখন যদি ডি এর ভ্যালু ইকুয়াল টু 0 হয় তবে বীজগুলি বাস্তব ও সমান, তবে বীজগুলি বাস্তব ও সমান। উদাহরণ দিই, এমন একটা দ্বিঘাত সমীকরণ লাগবে যে দ্বিঘাত সমীকরণের নিরূপক কত হবে, 0 হবে, ডি এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে একটা সমীকরণ বানাই, x স্কয়ার প্লাস 10x প্লাস 25, এটা ইকুয়াল টু 0। খেয়াল করে দেখ, a এর ভ্যালু কত 1, b এর ভ্যালু 10 আর c এর ভ্যালু 25। অতএব d এর ভ্যালু b স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c। 10 স্কয়ার কত 100, 4 25 কত, d এর ভ্যালু 0। তার মানে এই সমীকরণের বীজগুলো বাস্তব হবে এবং কি হবে, সমান হবে। বাস্তব ও সমান মানে বুঝিস, এখানে উত্তরগুলো কি আলাদা আলাদা আসছে না, এবার আর উত্তর আলাদা আসবে না, সেম উত্তর আসবে। ঠিক আছে, কি করে দেখ, এই যে এক্স স্কোয়ার, এটাকে এইটা করার জন্য আমার সি ধরাজ্যও লাগবে না, এ দেখ খুব সহজেই হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 না, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তার মানে এটা কি a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না সমশ্রী, এটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে x এর ভ্যালু কত,
ইয়েস, আমরা শুরু থেকে শিখে আসছি যে এক্স এর ভ্যালু দুটো আসবে সব সময়। এই জন্য এখান থেকে এক্স এর ভ্যালু -5 পাওয়া যাচ্ছে, কিন্তু আমাকে দুবার লিখতে হবে জিনিসটাকে, যাতে আমি এটা বোঝাতে পারি যে আমার দুটো উত্তর আসছে। ঠিক আছে, এক্স এর ভ্যালু -5, -5। ক্লিয়ার হলো সমিতা? বুঝতে পারলি এই জিনিসটা? ইয়ে প্রযুক্তা সে বুঝে গেছিস? আসে না রে নামগুলো মুখে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু -5, -5, ঠিক আছে। এটা 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 বুঝলি না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি এটা বুঝলি না? বুঝলি না? তাহলে এক্স কত? কিন্তু আমি দুবার লিখতে বাধ্য। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার যে বীজগুলো আসলো সেই বীজগুলো কি সমান, বাস্তব দুটোই, তাই না? আরেকটা ক্যাটাগরি হতে পারে 4 নাম্বার, যদি ডি লেস দেন 0 হয় তবে বীজগুলি অবাস্তব। Yes. ডি যদি লেস দেন 0 হয় তবে বীজগুলো বাস্তব। ডি এর ভ্যালু যদি নেগেটিভে আসে, ঠিক আছে, তাহলে বীজগুলো হবে অবাস্তব। উদাহরণ, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে সমীকরণ, এর নিরূপক বের করা যাক। ডাইরেক্ট করছি, হ্যাঁ। ডি ইকুয়াল টু সপ্তাহে বি পজিশনে কত আছে? তাহলে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ কত আর সি কত? এ কত সি কত? দুটোই 1, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 4 মাইনাস 3 লেস দেন 0। এর নিরূপক আসলো লেস দেন 0, মানে নেগেটিভ। ডাইরেক্টলি ক্লেম করব যে এর বীজ সম্ভব না। কারণ কেন সম্ভব না দেখবি, কারণ আছে, বুঝে দিই। আমাদের যখন এটা আসবে না, আমরা অবাস্তব লিখবো না, আমরা লিখবো এর বীজ নির্ণয় সম্ভব নয়। ঠিক আছে, আমরা লিখে দেবো এর বীজ নির্ণয় সম্ভব নয়। অবাস্তব লিখলে অসুবিধা নেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা লিখবো এর বীজ নির্ণয় সম্ভব নয়। তার মানে আমরা বীজ কখন বের করতে পারবো? যদি ডি এর মানটা গ্রেটার দেন 0 বা ইকুয়াল টু 0 হয়, দুটার মধ্যে কোনো একটা। কিন্তু ডি এর মান লেস দেন 0 হলে আর বীজগুলো বের করা সম্ভব হবে না। এখন কোশ্চেন হচ্ছে কেন স্যার, কেন আমি এটাকে পারবো না? তার খুব সিম্পল কারণ দেখ, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 কি করব? আবার ওই জিনিসটা যেটা শ্রীধরাজ্য করছিল, ঠিক আছে, কি যে পারফেক্ট স্কয়ার নিয়ে আসা, পূর্ণ বর্গ রাশি নিয়ে আসা। ঠিক আছে, প্রথমত তো বুঝলাম যে ডি এর মানটা নেগেটিভ আসছে, তার মানে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে এর অ্যানসারটা আমরা এখন বের করতে পারবো না। তো আমরা কি করব, শ্রীধরাচার্য যেভাবে নিজের সূত্রটাকে এস্টাবলিশ করছিল ওভাবে আমরা কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখ সেটা যদি করি তাহলে দেখ হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ারের জন্য মনে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগবে। তো a স্কয়ার কত? x স্কয়ার, আমার লাগবে 2ab, তাহলে 2 লাগবে, তাহলে 2 লিখলাম। a পজিশনে কত আছে? তাহলে b আমি কত লিখবো? 1/2, যাতে কাটাকাটি গিয়ে শেষে এই x ই থাকে। তো এটা যদি b হয়, b স্কয়ার কত হবে? 1/4। অ্যাডজাস্ট করার জন্য -1/4 প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে x প্লাস হাফ তার হোল স্কয়ার সমান সমান, এদের দুজন কোইসেন্টে নিয়ে যাই, -1 প্লাস 1/4। তার মানে x প্লাস হাফ তার হোল স্কয়ার এটা ইকুয়ালস টু মাইনাস কত হয়ে যাচ্ছে? মাইনাস হচ্ছে মনে হয় 3/4, তাই না? এতদূর ক্লিয়ার? সবাই বুঝতে পারছিস? নিহারিকা কোনো ভুল এখনো অবধি আমি করছি? এখনো অবধি আমি কোনো ভুল করিনি, তাই তো? কিন্তু দেখ একটা সমস্যা তৈরি হয়ে গেছে। সমস্যাটা কি কেউ জানিস? কেউ কোনো সমস্যা, কোনো প্রবলেম দেখতে পাচ্ছিস? একটা প্রবলেমে এসে গেছি আমরা। হ্যাঁ, -3/4 কি সমস্যা আছে? এই লাইনে যে সমস্যাটা আছে, এই লাইনে কি সমস্যা? ও বলছে -3/4, আমি বললাম হ্যাঁ ঠিকই বলছিস, -3/4টাতেই সমস্যা। কিন্তু সমস্যাটা কি? -3/4 তো এর আগেও আমরা পাইছি কত অঙ্ক করতে গিয়ে, সেখানে তো কোনো সমস্যা হয়নি, এটাতে কি সমস্যা? কারণ এখানে উভয় পক্ষে বর্গমূল করব। উভয় পক্ষে বর্গমূল করলে না, আমি উভয় পক্ষে বর্গমূল করব না, তার আগেই সমস্যাটা অ্যারাইজ করছে। সমস্যাটা বল।
চল তোকে ছোট থেকে একটা জিনিস দেখাই, যেটা আজ অব্দি তোরা করে আসছিস কিন্তু কখনো লক্ষ্যই করিস না। সেটা কি? তোরা ছোট থেকে বহু সংখ্যার স্কোয়ার করছিস, বহু সংখ্যার স্কোয়ার করছিস, কোনো অসুবিধা নেই। তোরা 2 এর স্কোয়ার করেছিস, তোরা 5 এর স্কোয়ার করেছিস, তোরা -5 এর স্কোয়ার করছিস, তোরা জিরোরও অনেক সময় স্কোয়ার করে বসে আসছিস, ঠিক আছে? তো এখন জিরো স্কোয়ার কত হয়? জিরো হয়, বাহ। 5 এর স্কোয়ার, -5 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, -2 এর স্কোয়ার, 1/2 স্কোয়ার, 1/2 the square, the square, 1/4, -1/2 এর স্কোয়ার। কোন উত্তর তোরা নেগেটিভ দিলি? তাহলে এখানে কি করে স্কোয়ারের অ্যান্সারটা নেগেটিভ আসলো? এখানে কি বলা আছে? এই রাশিটার স্কোয়ার সমান সমান -3/4। মানে এখানে একটা রাশি আছে যে রাশিটা স্কোয়ার হয়ে গেছে কত? মাইনাস, নেগেটিভ। কিন্তু আজ অব্দি তোরা নিজেরাই এখনো অব্দি এতগুলো উত্তর দিলি, কোনো উত্তরের মধ্যে তোরা নেগেটিভ কোনো ভ্যালু পাচ্ছিস? কোনো ভ্যালু পাচ্ছিস না। তাহলে এখানে কি করে হয়? তার মানে এটা হতে পারে না, এটা হতে পারে না, তার মানে এটারও অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো এই কারণে আমরা বলি যে যদি নিরূপক লেস দেন 0 হয় তাহলে পরে আমরা এই সমীকরণের অ্যান্সার বের করতে পারবো না। কিন্তু ওটাও আবার সাময়িক একটা ব্যাপার, ক্লাস 10-এ পারবো না। ঠিক আছে, পারবো, পারবো, ক্লাস 10-এ পারবো না। ঠিক আছে, তো আমাদের অ্যান্সারটা এখানেই স্টপ হয়ে যাবে, আর কিছু করার নেই। যা পাশে লিখে দেবে যা সম্ভব নয়। ঠিক আছে, এই কথাটা লিখে ছেড়ে দিতে হবে। বোঝাতে পারছি? তো এই হয়ে গেল নিরূপক এবং তার গল্প। আরেকটা জিনিস বলা হয়তো বাকি আছে, 5 নম্বর দিয়ে আমি বলতে পারি, সেটা থাক এখানে। তো বোঝা গেল নিরূপকের গল্পটা, নিরূপক লেস দেন 0, বিশেষ করে লেস দেন 0 ব্যাপারটা। বাকি জিনিসগুলো তো খুব সহজে বোঝা যায়, লেস দেন 0 ব্যাপারটা বোঝা গেল, যে লেস দেন 0 হলে কেন অ্যান্সার পাওয়া যায় না, কেন আমরা ওই ক্ষেত্রে বলছি যে অবাস্তব ব্যাপার একটা। অবাস্তব মানে বুঝলি তো, হতেই পারে না যেটা। অবাস্তব টার্মটা কখন ইউজ করি? যখন যেটা হতেই পারে না, তখনই তো অবাস্তব কথাটা ইউজ করি। ঠিক তাই, এখানে হতেই পারে না জিনিসটা। ঠিক আছে, গেল। 5 নম্বর দিয়ে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যদি ডি পূর্ণবর্গ রাশি না হয়, পূর্ণবর্গ রাশি না হয়, তবে বীজগুলি বীজগুলি অবাস্তব বা অমূলদ হবে। যদি ডি পূর্ণবর্গ রাশি না হয়, ঠিক আছে, তবে বীজগুলি অবাস্তব বা অমূলদ হবে। আচ্ছা, অবাস্তবের কেসটা তো দেখে নিলি, ডি নেগেটিভ হলেই অবাস্তব। এখন অমূলদের কেসটা দেখাচ্ছি। এই সমীকরণটাকে দেখ, x² + 3x + 5 এটা ইকুয়াল টু 0 হলো। এখন আমরা ডি বের করব। ডি কত হবে? হিসাব লাগা। -3² মানে 9 মাইনাস, তাহলে একটা কাজ করে এটাকে মাইনাস করে দে, এটাকে মাইনাস করে দাও। তাহলে 4 ইন্টু 1 ইন্টু কত? -5 কত হয়ে যাচ্ছে দেখ, 9 + 20 দ্যাট ইজ 29। পূর্ণবর্গ হলো কি? পূর্ণবর্গ হলো না। এবার দেখবি অ্যান্সার কি আসে। সিদ্ধরাজ্য অ্যাপ্লাই করছি। পজিটিভ হয়ে যায় তাহলে আমরা সিদ্ধরাজ্য খাটাতে পারবো, অসুবিধা হবে না। নেগেটিভ হলে সিদ্ধরাজ্য আর ফেল হয়ে যাবে। ঠিক আছে, তো সিদ্ধরাজ্য খাটাচ্ছি, কত হয়ে যাবে? -b প্লাস মাইনাস √a, d এর রুট 29 ডিভাইডেড বাই 2a, তার 2 এরকমই থেকে যাবে। হ্যাঁ, এরকমই থাকবে তখন অ্যান্সারটা, কিছু করার নেই। কারণ √29 তো আমরা জানি না মান কত। হ্যাঁ, এখানে হবে না। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো দেখ, এই এই যে সংখ্যাটা লিখলাম এখানে তো রুট থেকেই গেল। যে সংখ্যার মধ্যে রুট থেকে যায়, যার রুট করা সম্ভব হয় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে এই যে উত্তরটা আসলো না, এই টোটালটাই একটা অমূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যা রুটের মধ্যে থাকে, রুট যদি করা না যায়, তাহলে সেটা অমূলদ সংখ্যা। আবার অমূলদ সংখ্যা যদি কোনো মূলদ সংখ্যা বা কারোর সাথে যোগ হয়, উত্তরটাও একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জন্য এই টোটাল উত্তরটা কি হচ্ছে? একটা অমূলদ সংখ্যা হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এই যে 5টা ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরি সম্ভব। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা বীজ ও সহগের মধ্যে সম্পর্ক শিখলাম। দেখলাম যে সহগ আর বীজের মধ্যে দুটো সম্পর্ক আছে। কি কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a এবং আলফা বিটা ইকুয়াল টু c/a। গেল। তারপরে আমরা দেখলাম যে বীজ থেকে সমীকরণ তৈরি করা যায়। আজ অব্দি আমরা সমীকরণ থেকে বীজ বের করছিলাম, আগে চ্যাপ্টারও করলাম। এইবার আমরা বীজ থেকে সমীকরণ বের করবো। যদি বীজ দেওয়া থাকে আমরা ইজিলি সমীকরণ বের করে দিতে পারবো। তারপরে আমরা শিখলাম বীজের প্রকৃতি। এই বীজের প্রকৃতিটা হচ্ছে
খুব কমপ্লিকেটেড জিনিস। এখানে আমাকে 5টা নিয়ম, এই 5টা নিয়মকে একটু ঠান্ডা মাথায় পড়লে পরে মনে থেকে যায়, ঠিক আছে? বিশেষ করে অমূলদ আর মূলদ অমূলদের কেসটা একটু মনে রাখিস, কারণ মূলদ অমূলদ কিন্তু বইয়ের মধ্যে হয়তো দেওয়া নেই আলাদা করে, ওটা আমি এক্সট্রা দিয়ে দিলাম। ক্লিয়ার? চলো এখন এক্সারসাইজ শুরু করি। তাহলে পরে কষে দেখি 1.5, কষে দেখি 1.5 এর একের এক দিয়ে স্টার্ট করেছে। সমীকরণ দেওয়া আছে, এর বীজের প্রকৃতি লিখতে হবে। এখনই আলোচনা করলাম সেই জিনিসগুলো। হ্যাঁ, বি স্কয়ার মাইনাস পড়েছি, নিরূপককে খালি হিসাব করতে হবে। 2x স্কয়ার প্লাস 7x কত দাঁড়াবে? প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, লিখতে একটু লাগবে। সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণটি নিরূপক, প্রদত্ত সমীকরণটি নিরূপকের মান হবে, বা নিরূপক ইকুয়াল টু সূত্র কি ছিল? বি স্কয়ার মাইনাস 4ac। প্রযুক্ত বি, বি পজিশনে কত আছে? 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ কত? 2 ইন্টু সি কত? তাহলে 49 মাইনাস কত হয়েছে? 24, 24 গুণ 48 কত হয়ে গেল? 1। ভুল করছি? সবই তো ঠিক না? 24 আমার বলেছে 24, 25, তাই না? তাহলে নিরূপক আসলো 25। মন্তব্য কি করব? ও মূলত হবে, বাস্তব হবে, অসমান হবে, তাই না? অতএব বীজগুলি বাস্তব, মূলদ ও অসমান হবে। ব্যাস, 2 মার্কসের জন্য ফাটাফাটি না? ব্যাস। হ্যাঁ, কি কোথায় কোথায় একটা বীজ? 25, 25 রুট করলে কোথায়? ভুল। আমি বললাম ভুল। কেন ভুল? কি? 25 রুট 5 না, প্লাস অর মাইনাস 5। 25 রুট 5ও হতে পারে, মাইনাস 5ও হতে পারে। যদি 5 হয় তাহলে একটা বীজ পাবো, যদি মাইনাস 5 হয় তাহলে আরেকটা বীজ পাবো। বুঝতে পারলি? এই জন্য আমরা দুটো বীজ পাচ্ছি। ক্লিয়ার হলো? নেক্সট কত নম্বর হবে তাহলে? 2 এর 1। ওকে, কোশ্চেনটা ভালো করে পড়। 2 এর একটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটা পড়ে নে। সমশ্রী, স্টেটমেন্টটা পড় 2 এর। কে এর কোন তো কোশ্চেন বলছে কে এর মান, কোন মান বা মানগুলির জন্য, মানে কে এর একটা মানও হতে পারে, আবার দুটো মানও বেরোতে পারে, তার বেশি হবে না। তো কে এর একটা বা দুটো কয়টা মান যাদের জন্য দ্বিঘাত সমীকরণগুলোর বীজ কি হবে? সিজা বাস্তব ও সমান। বাস্তব ও সমান মানে স্পেসিফিক ভাবে বলা আছে যে বাস্তব ও সমানই হতে হবে। 5টা ক্যাটাগরি আমরা শিখেছি, তার মধ্যে একটাই ক্যাটাগরি হয়ে যাচ্ছে। কোন ক্যাটাগরিটা? নিরূপক ইকুয়াল টু 0, ডি ইকুয়াল টু 0। কথাটা ক্লিয়ার? তাহলে নিহারিকা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে ডি ইকুয়াল টু 0, দেখতে হবে কে এর মান কত আসে। তাহলে 49 x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। প্রদত্ত শর্তানুসারে
কি হবে, নিরূপক ইকুয়াল টু 0, তাই না? তাহলে লিখে নিব নিরূপক ইকুয়াল টু 0, এই কথাটা লিখবো, সমীকরণ তৈরি হয়ে গেল এখানে একটা। নিরূপকের মানটা এখন আমাদের লিখতে হবে, সমিতা মান নিরূপকের নিরূপকের মানটা লিখবো। কত হবে নিরূপক? কে কে স্কোয়ার কে স্কয়ার মাইনাস মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু 0। তুই কে স্কোয়ারটাকে খালি বাদিকে রাখ, তাহলে 4 ইন্টু 49, ওই ইন্টু 1টাকে বাদ দে, ইন্টু 1 করলেও যা, না করলেও তা। তাহলে কে কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 49। তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস সাবানা 4 এর রুট 2, 49 এর রুট কত 7, তাহলে 2 ইন্টু 7, তার মানে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 14, এই হলো অ্যান্সার। এটাই করতে বলছে প্রত্যেকটা অঙ্কে আমাদের নিরূপক ইকুয়াল টু 0 বসাতে হবে, 0 বসিয়ে দেখতে হবে যে কে এর মান কত কত আসে। ঠিক আছে, সমষ্টি বুঝলি? এরপরে কত নম্বর অঙ্ক হবে সমষ্টি? 2 এর 6, ওকে 2 এর 6, 2 এর 5 হবে তাহলে এই হিসাবে। 2 এর 5, ঠিক আছে। 6 করলো কি 5 করলো কি, কয় হবে তো স্যার? 6 না 5 ও 5 হবে। করলেই হলো, ঠিক আছে, করলেই হলো, কোনো অসুবিধা নেই। সবগুলো অঙ্কের গল্প তো সেম, যে নিরূপক ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই একই সমীকরণটা আমাকে বল, মাইনাস হুম 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 3 ইন্টু ব্র্যাকেটে 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। ওই একই লিখতে হবে প্রদত্ত শর্তানুসারে, শর্তানুসারে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার মানে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 1, সি হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k, এটা ইকুয়াল টু 0, বুঝলি না? বি স্কোয়ার মাইনাস 4ac, বি পজিশনে কত আছে, মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, এই কোটাটা হচ্ছে বি, তো এটা বি স্কোয়ার হলো মাইনাস 4a কত 1 ইন্টু সি কত, এই পুরোটা হচ্ছে সি, সি লেখা হলো ইজ ইকুয়াল টু 0। আর এটাকে সমাধান করতে হবে, কে এর মান দেখতে হবে কত হয়। তাহলে ইমপ্লাইজ দ্যাট প্রথমে মাইনাস 2 এর স্কয়ার করব, মাইনাস 2 এর স্কয়ার কত হয় 4 হয়, ইনটু ব্র্যাকেটে 5 প্লাস 2k হোল স্কয়ার মাইনাস 3 4 12, 12 ইনটু 7 প্লাস 10k, কি করব জানিস, আমরা 4 দিয়ে ভাগ করে দেব, কারণ দেখ দুটো পদ আছে, দুটো পদে 4 এর গুণিতক আছে, তো 4 দিয়ে ভাগ করলে অঙ্কটা আরো সহজ হবে। 4 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আর 4 থাকবে না, আর এটাকে a প্লাস b হোল স্কয়ারে ভেঙে দেব, 25 20k 4k স্কয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করছি, তাই এখানে 3 হয়ে গেল, 7 প্লাস 10k, এটা ইকুয়াল টু 0, 4k স্কয়ার প্লাস 20k মাইনাস 30k প্লাস 25 মাইনাস 21 ইকুয়াল টু 0, অর্গানাইজ করে লিখলাম 4k স্কয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0। সমস্ত অঙ্ক কি শেষ হয়ে গেল আমাদের? ওই কোশ্চেনের দিকে না, অ্যানসারের দিকে তাকাবো। হ্যাঁ, আমাদের কি অঙ্ক শেষ হয়ে গেল, মানে অ্যানসারিং যেটা করছি ওটা কি শেষ, এখানে স্টপ হবে? কে এর মান কি বেরিয়েছে, বের করতে হবে তো, কি করে বের করি? তা কে এর মান তুই সিদ্ধারাচার্য দিয়েও করতে পারিস, যেহেতু এটাও একটা দ্বিঘাত সমীকরণ, যেহেতু সিদ্ধারাচার্য দিয়েও করতে পারি, মিডল টার্ম দিয়েও করতে পারি, মিডল টার্ম দিয়ে করবি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2k স্কয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু k প্লাস 2, এটা ইকুয়াল টু 0। তাহলে 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, 2k কমন মাইনাস 1 কমন, ওভারঅল
কোনখানে কি কেন আসতে লাগতো না? আমার তো অন্তরাত্মা বলছে মাইনাস আসবে। হ্যাঁ, তুই কত লিখছিস? তুই কত লিখছিস? 3 দশে? ও, 3 10 কে 10। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2k - 1 = 0। অতএব এখান থেকে আমি k এর মান পাচ্ছি কত? 2 প্লাস এটাই অ্যান্সার। হ্যাঁ, আমি তাই নাকি 4 5 লিখি 25 লিখছি? তো এই জায়গাটা লক্ষ্য করিস নাই। উভয় পক্ষে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দিলাম। শোন, তুই একটা পরে কোশ্চেন জিজ্ঞেস করবি, স্যার এখানে 4 ছিল 2 কি করে হইলো? তো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম। অবশ্যই। না, এটা 2 এর জন্য আসবে, 4 এর জন্য আসবে। ঠিক আছে, এটা 4 আসতে পারে, 3 আসতে পারে। এখান থেকে 3 ধরনের মার্কসের কোশ্চেন আসে জানিস? 2 মার্কসেরও আসে, 1 4 একটু সবকিছু ক্যাটাগরিতে ঢোকে। 1 মার্কসে আসবে, 2 মার্কসের আসবে, 3 বা 4 এর যে কোনো একটা আসবে, ভুলে গেছি, আর 5 মার্কসে আসবে। হ্যাঁ, আইদার 3 4 আসবে অথবা 4 5 আসবে, দুইটার মধ্যে কোনো একটা। মানে 1 2 কম্পালসরি আসবেই, 3 4 আসতে পারে বা 4 5 আসতে পারে। মানে অনেকটা নাম্বার হয়ে যাচ্ছে। মিনিমাম নাম্বার কত হচ্ছে? 1 2 3 4 কে যোগ করলে কত হয়? 10। মানে আউট অফ 90 10 মার্কস এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আউট অফ 90 10 মার্কস এই চ্যাপ্টার থেকে। তো এটা একটা বড় চ্যাপ্টার অবভিয়াসলি, আর এখান থেকে ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। ঠিক আছে, অনেক কোশ্চেন আসবে। হলো, বোঝা গেছে? তাহলে এই হলো কে এর মান নির্ণয়। নেক্সট কত লাগায়নি? ঠিক আছে, 3টা অঙ্ক একই রকম, 4টা অঙ্ক একই রকম। কি বলা আছে? ওই যে একটু আগে বলছিলাম, বীজ থেকে সমীকরণ গঠন করা যায়। এই চ্যাপ্টারে আমরা এটাও শিখে গেছি যে কি করে বীজ থেকে সমীকরণ গঠন করতে হয়। যদি বীজ আলফা এবং বিটা হয়, সমীকরণটা কি হয়? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানেও আমাদের আলফা বিটা দুজনেরই মান দেওয়া আছে। কত? 3 এর 3, তাই তো? আলফা বিটা দুজনেরই মান দেওয়া আছে, আমরা সমীকরণটা বের করি। 3 এর 3। হ্যাঁ, যে সমীকরণের বীজগুলি কত কত ভ্যালুগুলো -4 ও 3, তা হলো এইটুকুনি। এক্স স্কোয়ার মাইনাস কি ফর্মুলাটা? আলফা প্লাস বিটা। তো সমষ্টি কার সাথে কাকে যোগ করব? -4 প্লাস 3 ইন্টু কত? এক্স প্লাস আলফা বিটা। তাহলে -4 ইন্টু 3, এটা ইকুয়াল টু কত? 0। -4 প্লাস 3 কত হয়? -1। তার সামনে আরেকটা মাইনাস, তাহলে প্লাস এক্স। -4 ইন্টু 3 কত হয়? -12 ইকুয়াল টু 0। ব্যাস, এখানেই শেষ। সমীকরণ তৈরি, আমাদের কাজ শেষ। ঠিক আছে, ক্লিয়ার নিয়ে এরপরে তাহলে বাকি অঙ্কগুলো তো সেম। এরপরে কত নম্বর তাহলে আমাদের? 6 নম্বর অঙ্ক না? 6 নম্বর অঙ্ক। কোশ্চেনটা কি বলেছে দেখ, ভালো করে পড়ে নে। কোশ্চেনের সমান বলা আছে, নিরূপক ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে এটা। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? বলা আছে যে যে সমীকরণটা দেখতে পাচ্ছ তুমি কত নম্বর কোশ্চেনে? 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে তুমি যে
ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, যে সমীকরণটা দেখতে পাচ্ছ, সেই সমীকরণের বীজগুলো কি বলেছে? সমান। বীজ সমান মানে নিরূপক জিরো। তো নিরূপক জিরো করার মাধ্যমে তুমি প্রমাণ করবে যে এ বাই বি আর সি বাই ডির মান সমান। তুমি নিয়ে আসবে। দেখ কি করে আনি। সবই বলা আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, শুধু ক্যালকুলেশন। কিছু অঙ্ক হবে ক্যালকুলেটিভ, কিছু অঙ্ক হবে লজিক্যাল, ঠিক আছে? তো যেটা যুক্তিপূর্ণ সেটাতে খুব সাবধান থাকতে হবে, কারণ ক্যালকুলেটিভ অঙ্ক তা নামানো যায়, যুক্তিপূর্ণ অঙ্কের যদি যুক্তিটা ক্যাচ ঠিকঠাক করে না করা যায় অসুবিধা, ঠিক আছে? এখানে আমরা কি করবো? প্রথমত সমীকরণটা লিখবো। 6 নম্বর অঙ্ক। সমীকরণটা একটু বল। এ স্কোয়ার প্লাস ইন্টু এক্স স্কোয়ার, তারপরে এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। প্রদত্ত যে সমীকরণটি বীজগুলি বা প্রদত্ত, যে কথা লিখছি না, প্রদত্ত সমীকরণটির বীজগুলি সমান, দাঁড়ি অতএব নিরূপক ইকুয়াল টু 0। নিরূপকের মানটা এখন লিখতে হবে। নিরূপক মানে প্রযুক্তা বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি পজিশনে কত দেখতে পাচ্ছিস? -2 ইন্টু এসি প্লাস বিডি। তাহলে এই পুরোটা, হ্যাঁ, এসি প্লাস বিডি, এই পুরোটা লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবি, তার স্কোয়ার দিয়ে দিবি। -4ac, এ পজিশনে কত দেখাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর সি পজিশনে এটা ইকুয়াল টু 0। তার মানে -2 স্কোয়ার হয়ে গেল 4 এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার, -4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। ফার্স্টে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? চাবা না? উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে পাই। তাহলে এসি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। পাশে লিখতে হবে উভয় পক্ষে, ঠিক আছে? অর্থাৎ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, এখানে গুণ করতেই হবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এত বড়। তাহলে দেখ, ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd এটাকে লিখলাম, প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, সবগুলো মাইনাস হয়ে যাবে, দুটো টার্ম কেটে যাবে, তাহলে নিরাইকা দেখ কোন কোন টার্মগুলো কাটছে। নিরাইকা এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার, আর তাই না, কেটে গেল। রিমেনিং যেগুলো পড়ে থাকলো সেগুলোকে লিখতে হবে। পড়ে থাকলো 2abcd মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এটাকে একটু অর্গানাইজ করে লিখবো। কি করে? ফার্স্টে লিখছি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার কে, তারপরে লিখলাম 2abcd কে, তারপরে লিখলাম মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কে, ঠিক আছে সিজা? আমরা তারপরে কি করব? এই এ স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার সব তো নেগেটিভ হয়ে আছে, তাই আমরা মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব। মাইনাস কমন নে, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ কর, ব্যাপারটা একই হয়, ঠিক আছে? তাহলে গুণ যদি করি দেখতে কিরকম হয়ে যাবে সপ্তবিপা? তো এটা ইকুয়াল টু 0, পাশে লিখতে হবে উভয় পক্ষে কি পাইলা ওটা লিখতে হবে, উভয় পক্ষে কত দিয়ে গুণ করলা, কত দিয়ে ভাগ করলা, লিখতে লাগবে এই কথাগুলো, ঠিক আছে? না লিখলে পরে অসুবিধা। এখন দেখ, স্যার কি করলাম?
এখান থেকে এখানে মাইনাস দিয়ে গুণ করলাম। এ স্কোয়ার ডি স্কোয়ার না সমিতা, দেখে নে আগে, এ স্কোয়ার ডি স্কোয়ার না, এটাকে এডি হোল স্কোয়ার লেখা যায় না? টু এবিসিডি শাবানা, টু এবিসিডি, এটাকে টু এডি ইন্টু বিসি লেখা যায় না? সবই তো গুণ, তাহলে কেন আমি এর সাথে ডি কে আগে কেন গুণ করবো না? ঠিক আছে, তাহলে টু এডি বিসি লিখলাম, আর লাস্টে আছে বি স্কোয়ার সি স্কোয়ার, মানে কি লাভ হলো? এডি, তো এডি মাইনাস বিসি হোল স্কোয়ার যদি জিরো হয়, তার মানে এডি মাইনাস বিসিও জিরো, তার মানে এডি ইকুয়াল টু বিসি। আমাকে কি প্রমাণ করতে হবে? ক্রস মাল্টিপ্লাই করছি, এ এর নিচে বি কে নিয়ে আসলাম, তাহলে এই ডিটা চলে যাবে সি এর নিচে, ব্যাস প্রুফড। আচ্ছা এই সেটটা মুছে দিই। হ্যাঁ, নেক্সট হবে আমাদের কোশ্চেন নাম্বার 10, তাই তো? যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজের অনন্য, সেই সমীকরণটা গঠন করতে বলছে। কোশ্চেন নাম্বার 10, দাঁড়া, কোশ্চেন নাম্বার 10 ভালো করে স্টাডি কর, কোশ্চেনটাকে ভালো করে বুঝে নে সবাই, কারণ কোশ্চেন, এই কোশ্চেন থেকে আমি তোদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে? কোশ্চেনটাতে ভালো করে পড়, ভালো করে বোঝ। কি বলেছে? যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজগুলির অনন্যক। তো বলা আছে যে সমীকরণের বীজগুলো প্রদত্ত সমীকরণের বীজগুলোর অনন্য, অনন্য বলতে কি বুঝিস? হ্যাঁ, উল্টাই যাবে, তাই তো? মানে প্রদত্ত সমীকরণের বীজগুলো তো আমি জানি না, ধরে নিলাম আলফা আর বিটা, তাহলে যে সমীকরণটা আমাদের চাই তাদের তার বীজগুলো কি হবে? 1/আলফা 1/বিটা, তাই তো? ঠিক বলছিস। এখন আমাদেরকে প্রয়োজন 1/আলফা আর 1/বিটা ওয়ালা সমীকরণ, বীজওয়ালা সমীকরণের কি আসবে ওটা আমাদের প্রয়োজন, ঠিক আছে? তো তার জন্য দেখ, আমাদের 1/আলফা আর 1/বিটার মানগুলো জানতে হবে, হয় মান জানতে হবে, অথবা সমীকরণটার মধ্যে যে যে এক্সপ্রেশন গুলো পাবো তাদের মান জানতে হবে। মানে দেখে নেবে, রাফ ওয়ার্ক করছি একটু। এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাই তো? এর বীজগুলো আলফা আর বিটা, কথায় কথা দেখতে পাচ্ছিস? প্রযুক্তি দেখতে অসুবিধা হচ্ছে, একটু বড় করে দিতে হবে।
এই যে সমীকরণটা, এখন আর অসুবিধা হবে না। এই যে সমীকরণটা, এই সমীকরণটার বীজ আমি বললাম আলফা আর বিটা। হলো? যে সমীকরণটা আমাদের চাই, যে সমীকরণটা আমাদের লাগবে, তার বীজগুলো কি হবে? 1/আলফা আর 1/বিটা। এখন তুই ভাব, আমরা বীজ যদি জেনে থাকি, আমরা যদি বীজ জানি, তাহলে আমরা সমীকরণ বের করতে পারবো না? আমাদের কাছে নিয়ম আছে না একটা, যে নিয়মের মধ্যে বলা আছে যে বীজ যদি জেনে থাকো তাহলে সমীকরণ বের করতে পারবে। তাহলে 1/আলফা আর 1/বিটা বীজ বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস দুইটার গুণফল, একদম ঠিক, ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখ কি কি লাগছে, এক্স স্কোয়ার মাইনাস, এদের লসাগু করা যায়, লসাগু করলে আলফা বিটা, উপরে আলফা প্লাস বিটা, আর এখানে 1/আলফা বিটা। তার মানে আলটিমেটলি আমার আলফা বিটা আর আলফা প্লাস বিটা এই দুটো জিনিস জানা থাকলে পরে আমরা সমীকরণটা বের করে দিতে পারবো, যদি এই দুটো জিনিসের মান জানি। কথাটা ক্লিয়ার? আমরা যদি আলফা প্লাস বিটা আর আলফা বিটা শুধুমাত্র এই দুটো ভ্যালু জানি, তাহলে আমি পুরো সমীকরণটা বের করতে পারবো। কথাটা ক্লিয়ার? তো আমরা এটা চেক করব শুরুতে যে আমরা এদের মান আদৌ জানি কিনা। ঠিক আছে, এখান থেকে এই সমীকরণ থেকে তো বের করতে পারবো। একদম আমরা ওই সমীকরণ থেকে বের করতে পারবো আলফা প্লাস বিটা, আলফা বিটার মান সূত্রই তো আছে, সহগ আর বীজের মধ্যে সম্পর্ক, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ওই সম্পর্কের সাহায্যে বের করে নিব। বুঝতে পারলি? তার মানে যদি আলফা প্লাস বিটা, আলফা বিটা জানি, মানে তোরা বলতে চাচ্ছিস এটা আমরা জানি বা জানতে পারবো, তার মানে এটাও জানতে পারবো এই সমীকরণটা কত হবে। ব্যাস, চলো শুরু করি। ধরি x স্কোয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের বীজগুলি আলফা ও বিটা। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা বিটা এবং সহগগুলোর মধ্যে সম্পর্কগুলোকে লিখে নিব। অতএব দুটোই সম্পর্ক হয়, একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কি হয়? মাইনাস পি বাই এ। এখানে মাইনাস তো থাকবে, বি পজিশনে কত দেখা যাচ্ছে, তাহলে পি বাই এ পজিশনে 1, তার মানে মাইনাস পি। আর আলফা বিটা ইকুয়াল টু কি হয়? সি বাই এ, সি 1/1, তার মানে 1। এটাকে আমি নাম দিলাম 1 নং সমীকরণ, এটাকে নাম দিলাম 2 নং সমীকরণ। ঠিক আছে, আমরা যে অঙ্কগুলো করছি সে অঙ্কগুলোর মধ্যে একটা প্রদত্ত সমীকরণ থাকবে আর একটা নির্ণেয় সমীকরণ থাকবে। আলফা কি ছিল? আলফা বিটা ছিল প্রদত্ত সমীকরণ, এটার বীজ। ঠিক আছে, না আলফা বিটা মানে আলফা বিটার গুণফল হচ্ছে 1। মানে আলফা বিটা কি ছিল, সরি এতক্ষণ বুঝলাম, আলফা বিটা ইকুয়াল টু ছিল সি বাই এ, সি বাই আলফা বিটা ইকুয়াল টু ছিল সি বাই এ। তাহলে সি পজিশনে কত আছে? 1, এ পজিশনে কত আছে? 1, 1/1। ঠিক আছে, এটা হলো আমি যেটা বলছিলাম যে আমাদের এই অঙ্কগুলোতে একটা প্রদত্ত সমীকরণ থাকবে, একটা নির্ণেয় সমীকরণ থাকবে। তো প্রদত্ত সমীকরণ এর বীজ আমরা ধরে নিলাম, সেখান থেকে দুটো সম্পর্ক পেলাম। এখন আমরা নির্ণয় সমীকরণটা গঠন করব। নির্ণয় সমীকরণের বীজগুলো কি কি হবে? 1 বাই না 1 বাই মাইনাস পি না, হ্যাঁ, তাহলে 1 বাই আলফা আর 1 বাই বিটা। ঠিক আছে, 1 বাই মাইনাস পি না, 1 বাই আলফা আর 1 বাই বিটা। ঠিক আছে, তাহলে লিখি এই কথাটা। নির্ণেয় সমীকরণের বীজগুলি হবে, নির্ণেয় সমীকরণের বীজগুলি হবে 1 বাই আলফা ও 1 বাই বিটা। অতএব নির্ণেয় সমীকরণটি হলো, কত হবে? x স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ, তাহলে এটা প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে না? এখন লসাগু করে দিই। লসাগু কত? আলফা বিটা, উপরে হবে বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা, যেটা ইচ্ছা লাগ, ইন্টু এক্স প্লাস এখানে কত হবে? 1 বাই আলফা বিটা,
এটা ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস সকলের মান জানি, আলফা প্লাস বিটার মান জানি কত, মাইনাস পি। আলফা বিটার মান জানি কত, 1, তাহলে আলফা প্লাস বিটা এর মান হচ্ছে মাইনাস পি, আলফা বিটার মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস এখানেও 1/1 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো তার মানে কি, তার মানেটা হচ্ছে এই সমীকরণ যেটা আছে এই সমীকরণের বীজগুলো এরই অনন্যক, একে অপরের অনন্যক। কথাটা ক্লিয়ার? মানে এর যা বীজ আসবে তারা একে অপরের অনন্যক হবে, এই জন্যই উত্তরটা আবার সেম সমীকরণ চলে আসছে। তাহলে এটা আমি পাশে লিখবো 1 ও 2 নং সমীকরণ থেকে পেলাম। আরেকবার বল। ও আলফাটা কি করে লেখা হয়? ঠিক আছে, একটা পেঁচানো রশি। এই যে, ব্যাস, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস px প্লাস 1 এটা ইকুয়াল টু, ক্লিয়ার? ঠিক আছে সুবিধা? আরো কিছু অঙ্ক করা যাক। আচ্ছা, একটা বাজে। কি হয়েছে? বাড়িটারি যাবো না। এমন বলতেছে না, খাওয়াবে আমাদের। আমি বলো জল ছাড়া কিছু ব্যবস্থা নেই। যার গলার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, তার চেহারাটা আপনাদেরকে একবার দেখাতে আমি খুব আগ্রহী। ধন্যবাদ। কিন্তু আমার কিছু নেই। বেশ করে এই ক্লিপটা একজনের বাড়িতে পাঠাতে আমি খুব আগ্রহী, ঠিক আছে? হ্যালো, আর কি বল? হয়ে গেছে। আজকে মতো শেষ। না, আজকে 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 ছুটি দিব, বাট আগে একটা তোরা অঙ্ক কর, ঠিক আছে? আগে দেখি যে কতটা রেডি হলো তোদের।